বিরাট কোহলিরা নয়, ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে জিততে পারে বাংলাদেশ, ঠিক এমনটাই মনে করছেন খোদ দেশটার এক সাবেক ক্রিকেটার। এমনকি টাইগার পেস ইউনিটকে রীতিমতো ভয় পাচ্ছে দেশটার ক্রিকেট বিশ্লেষকরা। বললেন, দুবাইয়ের মাঠে তাসকিনদের বিপক্ষে একটু ভুল করলেই ধরাশায়ী হতে পারে টিম ইন্ডিয়া। ভারত বাংলাদেশের ম্যাচ নিয়ে দেশটির সাবেক ক্রিকেটারের এমন মন্তব্য নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্ট। দরজায় করা নাড়ছে 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। দিনের হিসেবে আর মাত্র 2 দিন, মানে মাত্র 48 ঘন্টারও কম সময় বাকি আছে টুর্নামেন্টের। আসরের প্রথম ম্যাচটা স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের হলেও এখন সব জায়গায় আলোচনা হচ্ছে ঠিক পরের দিন ভারত ও বাংলাদেশ ম্যাচ নিয়ে। জানিয়ে দর্শকরা তো বটেই, ক্রিকেট বিশ্লেষকদের মাঝেও আছে বেশ চোখে পড়ার মতো আগ্রহ। আর সেই ম্যাচের আগেই এবার বাংলাদেশকে নিয়ে ইতিবাচক কথা বললেন ভারত দলের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। সাম্প্রতিক সময় বাংলাদেশ ও ভারতের ম্যাচ মানেই আলাদা রকম উত্তাপ। দুই দলের ভক্তদের পাশাপাশি ক্রিকেটাররাও এই লড়াইয়ের জন্য মুখিয়ে থাকেন। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে আইসিসির ইভেন্টে এই দুই দলের মাঝে হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা। তাই এইবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ নিয়ে বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে চারদিকে। এদিক থেকে ভারতের এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের পেস ইউনিট। তাসকিনদের রীতিমতো ভয় পাচ্ছেন দেশটির ক্রিকেটাররা। তার উপর সঞ্জয় মাঞ্জরেকার মনে করেন এই ম্যাচে বিরাট কোহলিরা পড়তে পারেন কঠিন বিপদে, এমনকি ম্যাচটা জিততে পারে বাংলাদেশ। সম্প্রতি বল হাতে দুর্দান্ত ভাবে উন্নতি করেছে বাংলাদেশের পেস ইউনিট। বিশেষ করে নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডে ক্রিকেটে আছে স্বপ্নের ফর্মে। গত বছর আন্তর্জাতিক ক্যালেন্ডারে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারী ছিলেন তাসকিন আহমেদ। এছাড়া নাহিদ রানা, মুস্তাফিজুর রহমানরাও আছেন চেনা ছন্দে। জানিয়ে কিছুটা উদ্বিগ্ন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার। তার চোখে বাংলাদেশের ম্যাচ জয়ের দারুণ সম্ভাবনা রয়েছে। এই নিয়ে তিনি বলেন, দেখুন, মাঠের বাহিরে ভারত শক্তিশালী দল, কিন্তু বাংলাদেশের পেসাররা কিন্তু এখন উন্নতি করছে। আপনি তাসকিনকে দেখুন, সে কিন্তু ভালো ফর্মে আছেন। আমার মনে হয় ভারতের ব্যাটাররা সেখানে ভুল করলে এবং বোলাররা উইকেট থেকে সুবিধা পেলে ভারত বিপদে পড়তে পারে। দুবাইয়ের মাঠ অবশ্য টাইগার বোলারদের জন্য বরাবরই বাড়তি অনুপ্রেরণার মতো। কিছুদিন আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বল হাতে দারুণ পারফরমেন্স করেছিলেন নাহিদ রানা ও তাসকিন আহমেদ। এছাড়া মুস্তাফিজুর রহমান হতে পারেন বড় ট্রাম্প কার্ড, কেননা এই ধরনের স্লো উইকেটে ফ্রিজের মতো কাটার নির্ভরশীল বোলাররা হয়ে ওঠেন বেশ কার্যকরী। এদিকে টাইগারদের স্পিন বিভাগটাও ভেরিয়েশনে ভরপুর। একজন লেগ স্পিনারের পাশাপাশি বাহাতি ও ডানহাতি স্পিনারও আছে দলের সাথে। তাই এদিক থেকে কিছুটা ভয়েই থাকতে পারে ভারতীয় ক্রিকেট দল। এর বাহিরে ব্যাটিং ইউনিট যদি নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেন, বিশেষ করে টপ অর্ডারের ব্যাটাররা যদি নিজেদের সেরাটা দিতে পারেন, তাহলেই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টাইগাররা করবে বাজিমাত। এবার টুর্নামেন্টে এ গ্রুপে ভারত বাদে শান্তদের বাকি দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। তাদের বিপক্ষে ম্যাচগুলো অবশ্য হবে পাকিস্তানের মাটিতেই। দিনের হিসেবে আর মাত্র 2 দিন, মানে মাত্র 48 ঘন্টারও কম সময় বাকি আছে টুর্নামেন্টের। আসরের প্রথম ম্যাচটা স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের হলেও এখন সব জায়গায় আলোচনা হচ্ছে ঠিক পরের দিন ভারত ও বাংলাদেশ ম্যাচ নিয়ে।